থেকে মায়ের আশীর্বাদ নিয়ে যাওয়া যাক। তো আমরা পুরুলিয়ার কিছুটা আগেই দাঁড়িয়ে গেছি এই রেস্টুরেন্টটায়। লাইফে ফার্স্ট টাইম আমি আমার বাইক নিয়ে চলে এসেছি পাহাড়ে। এইদিকে হচ্ছে কিউট কিউট রুম আছে, কত সুন্দর। আর এইদিকে হচ্ছে টেন্ট। তো ভেরি ভেরি গুড মর্নিং গাইস। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের থেকে শুরু হচ্ছে আমাদের সেই লং রাইড। তো আমরা কোথায় যাচ্ছি তো তোমরা অনেকেই জানো। তো এখন আমরা চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, বনগাঁর 7 ভাই কালীতলার এখানে। তো ওখান থেকে মায়ের দর্শন করে একটুখানি যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ এখন কত সুন্দরভাবে সেজে উঠেছে। এখন তো পৌষ মাসের মেলা চলছিল, সেটা তখন শেষ হয়ে গেছে। তো চলো এখান থেকে মায়ের আশীর্বাদ নিয়ে যাওয়া যাক। তো মায়ের আশীর্বাদ নিয়ে এখান থেকে আমরা এখন জার্নি স্টার্ট করলাম। তো আর 5-7 মিনিটের মধ্যে আমি আমাদের ফার্স্ট মিট আপ লোকেশনে চলে যাব। তারপর থেকে শুরু হবে আমাদের দুর্ধর্ষ রাইড। তো তোমরা যারা যারা আমার এই সব ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। তো চলো কিছুক্ষণ পরে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে। তো আমি এখন আছি বনগাঁ নীলদর্পণের একদমই সামনে। তো আমাদের সামনে যে পেট্রোল পাম্পটা আছে পোলতার ওখানে, সেখানে আমাদের মিট আপ পয়েন্ট রাখা হয়েছে। তো চলো সেখানে যাওয়া যাক। তো ফাইনালি বন্ধু আমাদের সেই ড্রিম রাইড এখন স্টার্ট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সামনে রয়েছে, একদম সামনে তনয়দা রয়েছে, তারপরে আরও দুজন আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, আরও কতজন আছে। তো আমরা এখন বনগাঁ টু চাকদা রোড দিয়ে রাইড করছি। বেশ 7-8টা বাইক এখন আপাতত আমরা জয়েন করে গেছি। এরপর আস্তে আস্তে রাস্তা থেকে অনেক লোকই জয়েন করবে। তো প্রচুর মজা হবে, প্রচুর এনজয় হবে। তোমরা ভিডিওর সাথে অবশ্যই জুড়ে থাকো। এটা হচ্ছে আমার একদম স্বপ্নের রাইড। তোমাদের সাথে রাইড করা আমার একটা স্বপ্ন ছিল। আজকে আমার সেই ড্রিম কাম ট্রু মোমেন্টের একটা ভিডিও আমি করতে চলেছি। জাস্ট তোমরা দেখতে থাকো। এখন বাজে 3:38। আমরা চাকদার থেকে হয়তো আর 10-15 কিলোমিটার আগে চলে এসেছি। তো ফাইনালি আমরা এখন চাকদা এসে পৌঁছালাম। এবার চাকদা থেকে আমাদের লেফট সাইডে যেতে হবে। ওখান থেকে লেফট সাইডে গিয়ে আমাদের NH12 ধরতে হবে। চলো যাওয়া যাক। তো বন্ধু আমরা এখন হাইওয়ের পাশে একটু তনয়দা তেল নিতে দাঁড়িয়েছি এখানে। তোমরা দেখতে পাচ্ছ ওখানে তনয়দা অয়েল নিচ্ছে। তো আমরা এখন NH12-এর পাশেই আছি, কল্যাণীর দিকে যাচ্ছি। তো চলো অনেক মজা হবে, অনেক এনজয়মেন্ট হবে, আমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধু আমরা এখন চলে এসেছি কল্যাণী এমসের সামনে। কল্যাণী এমসটা এক্ষুনি ক্রস করলাম। তো কল্যাণী দিয়ে আমরা এখন যাচ্ছি সামনের দিকে। তো কল্যাণী এক্সপ্রেস তো আমরা ধরবো কিছুটা গিয়ে। তো চলো কল্যাণীতে আমরা এসে গেছি। তো নেক্সট মিট আপ পয়েন্টে দেখা হবে। কল্যাণীতে আমরা আগেই মিট আপ করে নিয়েছি একটু আগেই। তো চলো সামনে গিয়ে আবার দেখা হবে সবার সাথে, যারা যারা জয়েন করবে, জয়েন করছে সামনের থেকে আস্তে আস্তে করে। আস্তে আস্তে অনেকগুলো বাইকই হয়ে গেছে। এই রাস্তাটা খুব একটা ভালো না, সেই জন্য খুব একটা জোরে চালানো যাবে না, এই রাস্তা একটু আস্তে চালাতে হবে। তো চলো। তো এত সময় তো রাস্তায় কোনো ফগ ছিল না, এখন দেখছি আমরা আবার রাস্তায় অনেক ফগ পেয়ে গেছি। তো এরকম যদি কুয়াশার মধ্যে বাইক রাইড করতে হয় না, আমাদের অনেকটাই প্রবলেম হয়ে যায়। এই শীতকালের একটাই প্রবলেম, যেটা হচ্ছে এই কুয়াশা। তো মাঝে মাঝে দেখছি প্রচুর কুয়াশা আছে এই কল্যাণীতে। তো দেখা যাক সামনে কী অবস্থায় থাকে। এত সময় রাইড করছিলাম এত রাত করে, তখনও কোনো কুয়াশা ছিল না, এখন দেখছি এই মাথায় একটু কুয়াশা রয়েছে। যাই হোক, এখন তো কিছু কুয়াশা কুয়াশা দেখতেই পাচ্ছ তোমরা, পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে একদম এরিয়াটা। রাস্তার কন্ডিশনে খুব একটা ভালো না, তো আমাদের আস্তে আস্তেই চালাতে হবে। আচ্ছা বলো কি 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 যাও অন্যদিকে যাও, যাও এই অন্যদিকে যাও, ওদিকে যাও। তো ভুলু একটু আদর খেতে এসেছিল আমাদের কাছে, আদর খেয়ে ভুলু চলে গেছে এখান থেকে। তো আমরা এখন কল্যাণী ব্রিজের উপরে উঠে গেছি। তো লেফট সাইডে দেখতে পাচ্ছ তোমরা ব্রিজের কাজ অলমোস্ট কমপ্লিট। এখনও 1 বছরের মধ্যে হয়তো আশা করি কমপ্লিট হয়ে যেতে পারে। তো অনেকটাই দেখছি কাজ এগিয়ে এসছে। আমি নেক্সট টাইম তখন এসেছিলাম তখন তো অনেকটা কাজ বাকি ছিল, এখন দেখছি অনেকটাই বেশ হয়ে গেছে। তো তোমরা জাস্ট দেখো গঙ্গার ওপরে কত সুন্দর ব্রিজটা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে 5:59। আমার সামনেই রয়েছে তনয়দা।
তো আমরা মোটামুটি অনেক রাইডার এক জায়গায় হয়ে গেছি, 8-10টা বাইক আমাদের তো এক জায়গায় হয়ে গেছে। তো আমরা এখন এই জায়গাটাতে চলে এসেছি, জায়গাটার নাম আমি জানি না, তোমরা জাস্ট মাইল ফলকে দেখে নাও, সামনে মাইল ফলক আসছে, আমি তোমার দেখলে পরে বলছি। তো এরকম ঠান্ডায় কনকনে ঠান্ডায় রাইড করতে পুরো একদম কী আর বলবো, তোমরা বুঝে নাও। এখান থেকে কলকাতা 84 কিলোমিটার, বর্ধমান 20 কিলোমিটার। তো বর্ধমান আর 20 কিলোমিটার আছে এখান থেকে, তা বুঝে নাও তোমরা, বর্ধমান থেকে 20 কিলোমিটার আগে আমরা এখন আছি। তো এরকম কনকনে ঠান্ডায় একটাই গানের কথা মনে আসছে, ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মন বুঝে, দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছেড়া। আস্তে আস্তে সানরাইজ হচ্ছে, দিনের আলো প্রায় ফুটে উঠেছে। এখন তো একদম রাইড ছড়া বাজে, তোমরা ঘুরতে দেখো। আর আমরা এখন এইরকম ব্রিজের উপর দিয়ে এখন রাইড করছি, নিচ দিয়ে চলেছে আর একটা ন্যাশনাল হাইওয়ে। তো ভোরের আলো তো প্রায় ফুটে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন কিছুটা এইরকম লোকেশন দিয়ে রাইড করছি, জাস্ট ভিউটা তোমরা এনজয় করো। চারি সাইড দিয়ে ফাঁকা মাঠ, জলাশয়, এর মধ্যে দিয়ে রাইড করছে, একদম দুর্ধর্ষ রাইড হচ্ছে। সবাই যা চালাচ্ছে না ভাই, জাস্ট তোমরা না আসলে বুঝতে পারবে না, সবাই যে বাইক চালাচ্ছে না, জাস্ট দেখো সবাই। আমরা সবাই কিন্তু অনেকটা বর্ধমানের কাছে চলে এসেছি, জাস্ট রাইড হচ্ছে একদম সেই লেভেলের রাইড। তো আমরা এখন শক্তিগড়ে এসে দাঁড়িয়েছি, এই ল্যাংচা নিকেতনে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সবাই কিন্তু চলে এসেছি, এখানে হচ্ছে আমাদের একটা লাইন আপ, এখনও বাইক আসছে আস্তে আস্তে। তো আমরা এখন কিছুটা এইরকম লোকেশনে চলে এসেছি, এখান থেকে কিছুটা ব্রেকফাস্ট করব, প্রচুর ঠান্ডার মধ্যে এসেছি বাইক চালিয়ে। তো ফাইনালি শক্তিগড় থেকে আমরা ব্রেকফাস্ট করে আবার চলে এসেছি এরকম লোকেশনে। তো শক্তিগড় থেকে এই মাত্র বার হলাম, তো আমাদের স্টার্ট আবার হয়ে গেছে। তো এখন আমরা এসে পৌঁছেছি এরকম একটা টোল প্লাজাতে। এই টোল প্লাজাটার নামটা কি আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। তো দেখো কত গাড়ির জ্যাম এখানে, বাপরে দুর্ধর্ষ রাইড হচ্ছে একদম। তো আমরা এখন কিছুটা এইরকম লোকেশনে দাঁড়িয়ে আছি, তো সবাই একটু ব্রেক নিয়েছি, আবার এখান থেকে আমরা বাইক স্টার্ট করবো খুব তাড়াতাড়ি। তো আস্তে আস্তে চলে যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের বাইকের লাইন আপটা, তো বেশ 30টা মতন বাইক এসছে আজকে, এটা তোনাদার বাইক এসেছে। তো একদম খুব সুন্দর কিন্তু রাইড হচ্ছে। এখন ঘড়িতে বাজে 9:51, আমরা এখন দুর্গাপুর টোল প্লাজা থেকে বার হলাম। তো জাস্ট দেখো বাইকের লাইন আপগুলো কত সুন্দরভাবে সবাই চালাচ্ছে, খুব সুন্দরভাবে সবাই চালাচ্ছে, একদম রাইড খুব দারুণ হচ্ছে একদম। ঠান্ডা একটু একটু ছিল, এখন কিছুটা কমে এসছে। জাস্ট তোমরা রোডটা দেখো, একদম পুরো সোজা উঠে গেছে, মনে হচ্ছে না পাহাড় চড়ছি, পাহাড় ভাই সাহ। আমরা বাঁকুড়ার অনেক কাছে চলে এসেছি, জাস্ট তোমরা রোডটা দেখো ভাই সাহ। আমার লাইফে এটা ফার্স্ট লং রাইড ছিল, তো তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগছে ভাই। বাড়িতে বসে কি হবে ভাই, চলে এসো, বাইক বার করার চলে এসো, বাড়িতে বসে কোনো লাভ নেই। ট্রেন কি এখন রাস্তায় চলছে নাকি বন্ধুরা? দেখো তো এটা কি ট্রেন, মনে হচ্ছে রাস্তায় চলছে। এই দেখো ট্রেন কি রাস্তা দিয়ে চলছে নাকি রে? তো আমরা এখন মেন রোড ছেড়ে এরকম ভিতরে রোডে চলে এসেছি, একটু কনজেস্টেড এলাকা, ঠিক বুঝতে পারছি না কোথায় কি যেতে হবে না হবে, কি কি করতে হবে না হবে। সামনে দাদারা সব আমাকে লিড করছে আমাদের, আমরা সেই হিসেবে যাচ্ছি। এখানে দেখছি একটা স্কুল রয়েছে, স্কুল বাসও দাঁড়িয়ে আছে। আমরা এখন কিছুটা এরকম জায়গায় চলে এসেছি, রাস্তাঘাট তো প্রচুর খারাপ, আর কি বলবো, এখানে তো প্রচুর জ্যাম লেগে গেছে, রাস্তার কাজ চলছে।
তো দেখা যাক, তখন থেকে তো এইভাবে চালাচ্ছি বাইক, বেশ মজা লাগছে, অ্যাডভেঞ্চার হচ্ছে একটা। অফরোড করতে কার না ভালো লাগে। চলে এসছি কিছুটা এইরকম রাস্তায়, জাস্ট রাস্তাটা দেখো, সোজা মনে হচ্ছে পাহাড়ে উঠছি ভাই সাব। জাস্ট ফান, লাইফটাকে এনজয় করো। টাকা পয়সা কোথায় রাখবে বন্ধুরা, মরে গেলে তো সব হয়ে গেল। জাস্ট লাইফটাকে এনজয় করো, ঘুরতে পারো বাইক নিয়ে বন্ধুদের সাথে। বাড়িতে বসে কত আর কি করবে তোমরা, এনজয় এনজয় তো এইসবে। জাস্ট চলে এসো, আমরা যা মজা করছি তা বলে বোঝাতে পারবো না তোমাদের বন্ধুরা। ফুল ফান মস্তি। এই দেখো এখান থেকে ট্রেন যাচ্ছে, ওইদিকে আছে পাহাড়। তো ফাইনালি বন্ধুরা আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি। ওই দূরে দেখতে পাচ্ছি তোমরা পাহাড়, জাস্ট দেখো পাহাড়ের ভিউটা ভাই সাব। ও ভাই, তো আমরা এখন রেলগেটে দাঁড়িয়ে আছি, সবাই দেখতেই পাচ্ছ তোমরা। জাস্ট পাহাড়টা থেকে মনটা জুড়িয়ে গেল, এই জন্যই তো এত কষ্ট করে এখানে আসা। লাইফটাকে এনজয় করো বন্ধুরা, জাস্ট এরকমভাবে এনজয় করো, নিজের কন্ট্রোল রেখে এরকমভাবে এনজয় করো। বাড়িতে বসে থাকলে হবে না, বেরিয়ে পড়ো বন্ধুদের সাথে। তুমি 750 মদ খাবে আর আমি 750 টাকার তেল পরে পুরুলিয়া ঘুরতে এসেছি ভাই। চলে এসো, কি করছো? তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কিছুটা এইরকম লোকেশনে, জাস্ট ভিউটা তোমরা দেখো। দু সাইডে এরকম গাছ, তার মধ্যে দিয়ে আমরা রাইড করছি, জাস্ট অসাধারণ লাগছে। আর ওই সাইডে রয়েছে পাহাড়, কিন্তু সেটা একদম কুয়াশায় ঢেকে গেছে, এখন আর তোমরা দেখতে পাবে না। হালকা হালকা হয়তো বুঝতে পারলেও পারতে পারো। যাই হোক, পরে তো আমরা ওখানে যাচ্ছি, চলো দেখাবো তোমাদের। এত সময় তো অফরোড করছিলাম, এখন রোডটাও খুব ভালো, একদম ক্লিন, তো রোডেও কোনো সমস্যা নেই। জাস্ট দেখো তোমরা, রোডটা সব দিক থেকেই কিন্তু পারফেক্ট। দেখো সব আমাদের দাদারা ভাইয়েরা সব উঠছে, দেখো হুটপাট করে উঠছে, একদম তনাদা যাচ্ছে। আমার তো দারুণ দারুণ মজা হচ্ছে ভাই সাহেব। ওয়েলকাম টু স্টেট হাইওয়ে, সামনে মনে হচ্ছে টোল প্লাজা একটা ছোট্ট, এটাই হচ্ছে পুরুলিয়া টোল প্লাজা। পুরুলিয়া এখান থেকে 46 কিলোমিটার, অলমোস্ট আমরা পুরুলিয়ার কাছেই চলে এসেছি, এখনও টোল প্লাজাটা স্টার্ট হয়নি। চলো, পুরুলিয়া এখান থেকে 46 কিলোমিটার, আমরা পুরুলিয়া অলমোস্ট চলে এসেছি। তো গাইস, দুর্দান্ত কিছু ব্লগ কিন্তু আসতে চলেছে, জাস্ট তোমরা ওয়েট করে যাও কিছুদিন। তো আমরা পুরুলিয়ার কিছুটা আগেই দাঁড়িয়ে গেছি এই রেস্টুরেন্টটাই, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে একটু টি ব্রেক নিয়ে সবাই আস্তে আস্তে আবার সামনের দিকে যাব। জাস্ট দেখো আমরা কিন্তু এইরকম দাঁড়িয়েছি, এখানে আমাদের সব বাইকগুলো আছে। তো আমরা পুরুলিয়া ঢোকার কিছুটা আগেই এখান থেকে বাইকের ফিউল আপ আবার করে নিচ্ছি, যেহেতু কালকে আমরা সকাল সকাল আবার ঘুরতে বার হবো তার জন্য। তো আমরা পুরুলিয়ার একদমই কাছে চলে এসেছি, তোমরা জাস্ট রোডগুলো দেখো, রোডগুলো দেখলেই বুঝতে পারবে লাল মাটির দেশে চলে এসেছি। তো রাস্তাটা কি সব পুরো লাল হয়ে আছে, লাল। এখানে গাছপালাও দেখো কত সুন্দর না এখানে। জাস্ট দেখো ভাই,
এখন ঘড়িতে বাজে 2:51। তো অলমোস্ট আমাদের 12 ঘন্টা হতে গেল, আমরা আর বাইক রাইড করে যাচ্ছি, মাঝে সাঝে রেস্ট নিচ্ছি অবশ্যই। জাস্ট দেখো আমরা এখন কিছুটা এইরকম লোকেশনে চলে এসেছি। বাপ রে বাপ, তো গাইস সামনে দেখতেই পাচ্ছ ওই যে দূরে পাহাড়। তো আমরা কিন্তু চলে এসেছি পাহাড়ের একদমই কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, এরকম রাস্তা দিয়ে আমরা এখন রাইড করছি। জাস্ট ভিউটা দেখো বন্ধু, ভিউটা দেখো, ওই ওপরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়। লাইফে ফার্স্ট টাইম আমি আমার বাইক নিয়ে চলে এসেছি পাহাড়ে। তো বন্ধুরা তোমরা বাড়িতে কেন বসে আছো, চলে এসো এরকম বন্ধুদের সাথে এনজয় করতে। দেখো পাহাড়ের একদমই কাছে আমরা চলে এসেছি, এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। এই দেখো পাহাড়, ওয়াও, ভেরি নাইস নাইস। থ্যাংক ইউ তনয়দা। তনয়দা তুমি না থাকলে এটা কোনোদিনই সম্ভব হতো না। আমার বাড়ির লোক আমাকে ছাড়তোই না, তোমার জন্য একমাত্র বাড়ির লোক আমাকে ছেড়েছে। থ্যাংক ইউ তনয়দা, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো বন্ধুরা, পুরুলিয়ার সেই বিখ্যাত বিখ্যাত বাড়ি, সেই নকশা করা, ডিজাইন করা, কালার করা বাড়ি। আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টের অনেকটাই কাছে। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট তোমরা দেখো কত সুন্দর না বাড়িগুলো, সামনেই রয়েছে পাহাড়, এরকম সুন্দর সুন্দর বাড়িতে ডিজাইন করা, জাস্ট দেখো বন্ধুরা। আর সামনেই রয়েছে পাহাড়, আর আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। এদিকে আমাদের হোমস্টে, হোমস্টেতে চলে এসেছি, জাস্ট দেখো। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, পাতালঘর হোমস্টেতে। জাস্ট দেখো, এইদিকে হচ্ছে কিউট কিউট রুম আছে কত সুন্দর, আর এদিকে হচ্ছে টেন্ট। এই হচ্ছে আজকে আমাদের রুম, ভিতর থেকে তোমাদেরকে দেখাই। এই সাইডে হচ্ছে একটা খুব সুন্দর বেড, জাস্ট উপরের ডিজাইনটা দেখো। এই সাইডে আছে বাথরুম। কুয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে ডনা মাছি খেলে যায়, কার সাথে মুখ বুঝে দুই পৃথিবী। তো আমরা পাতাল ঘরে পৌঁছে এইভাবেই এনজয় করে দিনটাকে কাটালাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো খুব তাড়াতাড়ি আবার তোমাদের নেক্সট পার্টগুলো আসবে আস্তে আস্তে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পাশে থেকো। সি ইউ, টাটা, বাই বাই, গুড নাইট।